আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে আল্লাহ দিলে। আপনার নামটা কি? আমার নাম শাহিদ। আচ্ছা, আপনি যে আমাদের সাথে একটু আগে গল্পটা করলেন, মানে আপনার যে সমস্যাটা আমাদের সাথে একটু বলেন তো। সমস্যাটা যেমন বাড়ি বাড়ি ব্যাপারে ব্যবসা থাকার মধ্যে দণ্ড, আপনার জায়গার ব্যাপারে, যেমন মনে করেন জায়গা বাড়িটা ছিল 21%। আচ্ছা, এই বাড়ির থেকে যেমন এক চাচা নিল আটানি, আরেক চাচা নিল চাইরানি, এইভাবে বাড়িটা শেষ করে দিল। আমার দুইটা শরিক বাড়ি ছাড়া বর্তমান। আচ্ছা, এখন আমরা মনে করেন বাড়ি ছাড়াই আছি, জায়গা না থাকলেই বোঝা যায় জায়গা নাই এক হিসাবে। মানে আপনার যে আত্মীয় স্বজন, মানে আপনার চাচারা যারা আছে তারা বেশি নিয়ে গেছে, আপনারা কম পাইছেন, এটাই তো সমস্যা। ছাড়া করে দিচ্ছে তুচ্ছানি এক হিসাবে। ও আচ্ছা, জমি কি এখানেই ঢাকায়? হ্যাঁ, এই যে বাড়ির সামনে। মানে আপনার মানে আপনাদের কাছে কাগজ ছিল না? না, বাড়িতে আজমাল দাদা থাকতে আর কি, দাদা থাকতে দাদারে জোরে যুব বলে এগিয়ে করছে। বুঝে লিখে নিয়ে হ্যাঁ হ্যাঁ, কি হেবা লিখছে, হেবা করতে নাকি? ওইভাবেই তো নিচ্ছে। আপনার বাপ চাচারা কয় ভাই বোন? হেরা হয়েছে গিয়া আমার বাপ চাচারা হয়েছে গিয়া 2 বোন 4 ভাই। হ্যাঁ, 4 ভাই। মানে আপনার বাবারে ঠকায় ওনারা মানে তার সম্পত্তিগুলা নিয়ে গেছে। বুক দখল হেবা করে লিখে নিয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি এর থেকে মানে কিভাবে সমাধান চান? অনেক সমাধান মানে এটার সমাধান আর কি পাবো, নিচে গা আব্বার জিগাইলাম, আব্বাই আসছিল তখন, আব্বাই ওকে থাক নিচে, মিনারা যদি খুশি থাকে থাকুক, আমার যদি মাইরা খায় যদি খুশি থাকে থাকুক। তখন আমি মামলার কথা বলছিলাম, তো হ্যাঁ রাজি হয় নাই, থাকবে নিচে নিচে আমার ঠকা আল্লাহর কাছে জব দিব। সোজা সরল ছিল তো এই। আপনার কোনো জমি বা কোনো সম্পত্তি যদি কেউ জাল দলিলের মাধ্যমে বা জাল সিগনেচারের মাধ্যমে হেবা করে নিয়ে যায়, তাহলে আপনি কি সমাধান পেতে পারেন? এই যে চাচার ভিডিওটা আমরা দেখলাম, উনার একটা সমস্যার কথা আমরা শুনলাম যে উনার দাদার সম্পত্তি ছিল, এখন উনার এই দাদার সম্পত্তি নাকি অন্য আরেকজন জাল দলিল করে, অর্থাৎ জাল সিগনেচারের মাধ্যমে হেবা করে লিখে নিয়ে চলে গেছে। এখন উনি যেটা করলো, উনি বললো উনি কোনো মামলাই করেন নাই, ওনার বাবাও নাকি কোনো মামলা করেন নাই, কোনো ঝামেলার মধ্যে পড়তে চায় না আর কি। আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, তারা কোনো ঝামেলা বা মামলা মোকদ্দমা অলওয়েজ সবসময় এড়াইয়া চলে, দেখবেন যে একটু অ্যাভয়েড করতেছে বা অ্যাভয়েড করে চলে। কোর্ট পুলিশ ঝামেলা, মামলা মোকদ্দমা অলওয়েজ দেখবেন অ্যাভয়েড করে, মানে ঝামেলাই নেই কোনো। তো উনার বাবা হয়তো বা ওই রকম মানুষ ছিলেন, এই জন্য কোনো ঝামেলায় জড়াইতে চান নাই, যার জন্য উনি কোনো মামলা মোকদ্দমায় যান নাই। কিন্তু আমার মতে উনাদের যাওয়া উচিত ছিল, কারণ সম্পত্তির বিষয় ভাই, এখানে তো কাউকে ছাড় দেওয়া যাবে না, তাই না? সম্পত্তি, আপনার সম্পত্তি আরেকজন লিখে নিয়ে চলে যেতেছে, তাও আবার জাল দলিল করে, জাল সিগনেচার দিয়ে, তাহলে আপনি তো এটা সহজে মেনে নিতে পারেন না, আপনার নেওয়া উচিত না আসলে। তো যাই হোক, উনি মেনে নিছে, বাট এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়, আমি চাই আপনারা যেন মেনে না নেন। এবং সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? সেক্ষেত্রে আপনারা সোজা আদালতের উপস্থিত হয়ে একটা ফরজারির মামলা করে দিবেন, অর্থাৎ জাল দলিলের মামলা করে দিবেন। যেহেতু যে হেবাটা করেছে, এই হেবাটা জাল ছিল, অর্থাৎ জাল সিগনেচারের মাধ্যমে হেবাটা করেছে, যে ব্যক্তি অ্যাকচুয়াল সম্পত্তির মালিক ছিল সে এই সম্পত্তি দান করে নাই, অর্থাৎ সে এই সিগনেচার দেয় নাই দলিলে, অন্য আরেকজন সিগনেচার লিখে এই সম্পত্তি হেবার মাধ্যমে লিখে নিয়ে চলে গেছে, তাহলে এই ক্ষেত্রে একটা ফরজারির মামলা করতে হবে। এখন চাচারা যদি সময় থাকতে মামলাটা করতেন, অর্থাৎ কোনো লয়ারের কাছে গিয়ে যদি মামলাটা করতেন, তাহলে ওনারা অবশ্যই একটা জালিয়াতির মামলা করতেন, বা যেটাকে ফরজারির মামলা বলতেছি আমরা, ঠিক আছে? ফরজারি বা জালিয়াতি করলে শাস্তি কি? ফরজারি বা জালিয়াতি করলে আমাদের যে দণ্ডবিধি আছে, সেই দণ্ডবিধির সেকশন 465-তে এই জালিয়াতির শাস্তির কথা বলা আছে। জালিয়াতির শাস্তি কি? জালিয়াতির শাস্তি হচ্ছে 2 বছর। এটা হচ্ছে নর্মাল যে জালিয়াতিগুলো হয় সেক্ষেত্রে আর কি, এইটা শাস্তি হচ্ছে 2 বছর। এটা বলছে পেনাল কোডের 465 নাম্বার সেকশনে, ঠিক আছে? কিন্তু এছাড়াও আরও অনেকগুলো সেকশন আছে, আরও বিভিন্নভাবে যদি কেউ জালিয়াতি করে থাকে সেক্ষেত্রেও কিন্তু আলাদা আরও বড় পানিশমেন্টের কথাও বলা আছে। এখন চাচা যে কাজটা করতে পারতেন, চাচা সোজা 465 ধারায় একটা জালিয়াতির মামলা করতে পারতেন, কিন্তু ওনারা করেন নাই, যেহেতু এখন তো কিছু বলার নাই, ওনার বাবা করতে চান নাই। বাট আপনারা যদি কেউ কখনো এই ধরনের কোনো সমস্যা ফেস করেন, যে আপনার বাবার বা আপনার দাদার কোনো সম্পত্তি অন্য কোনো ব্যক্তি জাল সিগনেচারের মাধ্যমে হেবা করে নিয়ে যায়, তাহলে আপনারা একটা জালিয়াতির মামলা করে এটার এগেনস্টে সমাধান পাইতে পারেন। শুধু জালিয়াতির মামলা করলেই হবে না, সেক্ষেত্রে আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সিভিল মামলা কি, একটা দলিল বাতিলের মামলা করতে হবে। দলিল বাতিলের মামলা কীভাবে করবেন? আমাদের যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 39 আছে, অর্থাৎ 39 নম্বর যে ধারা আছে, সেই 39 নম্বর ধারার আন্ডারে দলিল বাতিলের একটা মামলা করতে হবে। দলিল বাতিলের মামলা করলে
তখন ওই যে ডিটটা আছে, যে জাল দলিলটা বানাইলো, অর্থাৎ ওই যে ভুয়া সিগনেচার, জাল সিগনেচার দিয়ে যে জাল দলিলটা তৈরি করা হলো, সেই জাল দলিলটা বাতিল হয়ে যাবে, এটার আর কোনো কার্যকারিতা থাকবে না। যাই হোক, ওই দলিলটা বাতিল করতে হইলে সিভিল মামলাও করতে হবে, একটা সিভিল মামলা করতে হবে সেকশন 39 অফ এসআর অ্যাক্ট, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 নম্বর ধারায় একটা দলিল বাতিলের মামলা করতে হবে, এবং সাথে একটা ক্রিমিনাল মামলাও করতে হবে দণ্ডবিধির 465 নং ধারায়। কিসের মামলা? জালিয়াতির মামলা। এই দুইটা মামলা যদি আপনি একসাথে করেন, এই দুইটা মামলা যদি আপনি করতে পারেন একসাথে, তাহলে মোটামুটি আপনি একটা সমাধান পেতে পারেন বা একটা রেমেডি পেয়ে যাবেন হোপফুলি। কখন পাবেন? যদি আপনার প্রাপ্য কোনো সম্পত্তি অন্য কোনো ব্যক্তি জাল দলিলের মাধ্যমে বা জাল সিগনেচার করার মাধ্যমে অথবা জাল সিগনেচারের মাধ্যমে হেবা করে লিখে নিয়ে চলে যায়, সেক্ষেত্রে, বা অন্য যে কোনো দলিলও হইতে পারে, সাফ কবলা ডিডও হইতে পারে, এটা হেবাই হইতে পারে তা না। চাচার ক্ষেত্রে শুধু হেবা ছিল এটা, ঠিক আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে হেবা নাও হইতে পারে, সাফ কবলা দলিল হইতে পারে, যে কোনো টাইপের দলিলে কেউ যদি জাল সিগনেচার বা জাল দলিলের মাধ্যমে, যে কোনো টাইপের দলিলের মাধ্যমে যদি আপনার কোনো সম্পত্তি লিখে নিয়ে যায়, আপনি তাহলে এইভাবে রেমেডি পেতে পারেন। সিভিল মামলা করবেন দলিল বাতিলের জন্য এবং একটা ক্রিমিনাল মামলা করবেন জালিয়াতির জন্য।